লবণ হলুদ দিয়ে বেগুন ভাজা, লবণ হলুদ চিনি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা সর্ষের তেলে। এবার আলাদা একটা জায়গায় সর্ষের তেল নিয়ে এতে হালকা করে কেটে রাখা ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। ক্যাপসিকামের সঙ্গে জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার যেই ফ্লেভারটা সর্ষের তেলে চলে গেল, এবার দিলাম আলু খোসা শুদ্ধ, এই গরমে এই ঝোলটা একবার খেয়ে দেখলে বোঝা যাবে কতটা স্বাস্থ্যকর এবং ঠান্ডা। ঝিঙে, এবার হলুদ আর লবণ দিয়ে এটা একটু কষিয়ে নেব। ঝিঙে, ক্যাপসিকাম, আলু, গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে এই যে ক্যাপসিকামের সুঘ্রাণে এটা কষানো হচ্ছে। ভালো করে কষিয়ে এতে জল দিয়ে দেব, অনেকটা পরিমাণেই জল দেব যাতে ঝোলটা বেশি থাকে। এবার আমি ঝোলটা ঢেলে রাখছি অন্য একটা জায়গায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি যখন বেগুন আর মিষ্টি কুমড়ো ভেজেছি সেই তেলটা আমি একটু বেশি করে তেল দিয়েই ভেজেছি। বেগুন মিষ্টি কুমড়ো তুলে নেওয়ার পরে ওই তেলটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি। মিষ্টি কুমড়ো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভাজা মিষ্টি কুমড়ো যেটা হচ্ছে আমি হলুদ লবণ চিনি দিয়ে ভেজেছি সেটা আমি ম্যাশ করে দিচ্ছি। আর ওই যে বললাম মিষ্টি কুমড়ো বেগুন ভাজা তেল, যেটা এই ঝোলে প্রচণ্ড টেস্ট নিয়ে আসে, ওর মধ্যে থেকে একটু তেল আমি এই তেলে অ্যাড করলাম, কড়াইয়ের তেলে আরও একটু তেল দিলাম। এটা দেখে মনে হচ্ছে পোড়া, কিন্তু এটা মশলা। দিলাম মেথি আর আদা বাটা, কাঁচা লঙ্কা। এই যে ফ্লেভারটা, এই ফ্লেভারটার সঙ্গে যেই মিষ্টি কুমড়ো ভাজাটা ম্যাশ করে রেখেছি ওটা এখানে দিয়ে দেব। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়েই কষিয়ে নিচ্ছি। মেথি, কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ো ভাজা তেল আর এমনি তেল। এবার আমি ওই মিষ্টি কুমড়ো ম্যাশ করা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। এই যে আমি অন্য কোনো মশলা দেইনি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এই যে বাটা মশলা, আদা বাটা, মেথি, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এই মিষ্টি কুমড়োটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাই হবে আমার এই ঝোলের মশলা। খুব সামান্য জিরের ছিটে, একটু লঙ্কার ছিটে, জাস্ট একটু সেন্ট আনার জন্য, সুঘ্রাণটা আনার জন্য। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই সাথেই কষাবো আবার।
চিনি সামান্য টেস্টের জন্য। মিষ্টি কুমড়োটা ভালো করে কষিয়ে এবার আমি ওই ঝিঙের ঝোলটা দিয়ে দিলাম, আলু ঝিঙের ঝোল দিয়ে দিলাম। খুবই টেস্টি ঝোল এবং খুবই স্বাস্থ্যকর এটা, কেননা এটা সবজির পেস্ট আর সবজির জুসেই তৈরি হচ্ছে। আদা বাটারও একটা গুণ আছে, উপকারিতা আছে। এই গরমে এই ধরনের ঝোল খেতে ভীষণই ভালো লাগে। এর সাথে পাঁপড় ভাজা আর কাগজি লেবু দিয়ে পরিবেশন করুন। বড়ি দিয়ে দিলাম, বেগুন ভাজা দিয়ে দিলাম। আসলে ভিডিওটা এতটাই বড় হয়ে গিয়েছে, মনে হচ্ছে কোন যুগে বেগুন ভেজে রেখেছি। ব্যাস, এবার বেগুন ভাজাটাও আস্তে আস্তে এর সাথে মিশতে থাকলো, একটা লোভনীয় ঝোল তৈরি হলো। ভালো করে ফুটে উঠলো। এবারে ওই যে টেস্টি তেল, যেটা ভাজা মিষ্টি কুমড়ো বেগুন ভাজার যে লবণ হলুদ দিয়ে যে ভাজা তেলটা, ওটা দিয়ে দিলাম। এই তেলটাই এই ঝোলটায় একটা অন্য মাত্রা যোগ করবে। একটু সামান্য ঘি, গ্যাস অফ করে একটু ঠান্ডা করে সামান্য ঘিটা দিয়ে দিলাম, আর একটু উপরে ধনেপাতা ছিটিয়ে দেবো।